نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطعت عمله إلا بالثلاث وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه وآمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
পিতা যেহেতু ডাইরেক্টলি মাটি থেকে
আর আমরা হলো মাটির নির্যাস থেকে সৃষ্টি। এর জন্য সকল মানুষ কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি, মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আবার এই মানুষটাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করে মাটির উপর বিচারণ করার শক্তি দিয়েছে। মাটির উপর বিচারণ করবে, চলাফেরা করবে, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভক্ষণ করবে। এই মাটিতে কেউ আল্লাহর পথ, রাসূলের পন্থা অনুযায়ী চলবে, আবার কেউ এর বিরোধিতাও করবে। কেউ নম্র ভদ্র হয়ে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবে, কেউ এই দুইটাকে উপেক্ষা করে গর্ব করে দাম্ভিকতার সাথে বুক ফোলায়া অহংকার করে খারাপ কাজ করে অশ্লীলতা করে গুনাহের কাজ করে বুক ফোলায়া রাখবে। এই মাটির থেকে সৃষ্টি করে আবার মাটিতে আমাদেরকে বিচারণ করাচ্ছেন। মাটির উপরে এত কাজ করছি, কেউ ভালো করছে মন্দ করছে, মাটি কিন্তু আমাকে আপনাকে নিষেধ করে নাই, করছে? কথা বলেন। মাটি নিষেধ করে যে আমার উপরে গুনাহ করিও না, করে। কিন্তু মাটি আপনি যেই স্থানে যেই জায়গায় গুনাহ করছেন ওই জায়গা আপনার সাক্ষী হয়ে যাবে। কিন্তু মাটি নিষেধ করছে না, আপনি মাটির উপরে আপনি খারাপ কাজ করছেন, গুনাহের কাজ করছেন, মাটি কিন্তু আপনাকে বাধা দিচ্ছে না, নিষেধ করছে। আবার যখন আমি আপনি মৃত্যুবরণের মাধ্যমে এই মাটির ভিতরে চলে যাব, তখন ভালোর সাথে মাটি ভালো ব্যবহার করবে আর খারাপের সাথে মাটি খারাপ ব্যবহার করবে। কিন্তু জীবিত থাকা অবস্থায় মাটির উপরে বিচারণ করা অবস্থায় কিন্তু মাটি আমাকে নিষেধ করছে না যে তুমি খারাপ আমার উপরে করিও না। কিন্তু মৃত্যুর পরে যখন কবরের ভিতরে চলে যাব আমি আপনি, তখন কিন্তু মাটি ছাড় দিবে না। আল্লাহ তাআলা কোরআন বলছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, যা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলতেছেন যা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে যা থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, সৃষ্টি করার পরে তোমাদেরকে মাটির উপর বিচারণ করার শক্তি দিয়েছি। কেউ ভালো করে কেউ মন্দ করে, মাটি কখনো নিষেধ করে না। আবার যখন মৃত্যুর মাধ্যমে কবরস্থ হয়ে যাও, কবরের ভিতরে চলে যাও, কবরের ভিতরে চলে আসো আমার কুদরতি ইশারায়, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে সেই মাটির ভিতরে আবার নিয়ে আসবো। মিনহা খালাকনাকুম, যা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, তার ভিতরে তোমাদেরকে নিয়ে আসবো। অর্থাৎ কবরের ভিতরে তোমাদেরকে যেতে হবে, কবরের ভিতরে আমি তোমাদেরকে শোয়াবো, নিয়ে আসবো। তখন কবর আমার আপনার ভালোর সাথে ভালো করবে, মন্দর সাথে মন্দ করবে, তখন ছাড় দিবে না, তখন তার আচরণ সে শুরু করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার মনে করছো আমিও মাটির উপরে যত বাহাদুরি করেছি, আল্লাহ বলেছেন ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে মাটির ভিতরে আবার নিয়ে আসবো। তুমি মনে করতে পারো আমিও মাটি, সেটাও মাটি। যখন মাটির ভিতরে চলে যাব, আমি পচে গলে শেষ হয়ে যাব, মাটি আমার সাথে কি করবে? আমিও মাটি, ওইটাও মাটি। আগুনে কোনো সমস্যা? আগুনে কোনো সমস্যা? পানিয়ে কোনো সমস্যা হয়? তা আমিও মাটি, কবরও মাটি। কবরে চলে যাব, মনে হয়
পচে গলে হাড্ডি মাড্ডি সব শেষ, আর কোনো নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার বান্দা, ও আমার বান্দি, মনে করিও না তুমি মাটির, কবর মাটির, এজন্য পচে গলে শেষ হয়ে যাবা। যদিও শেষ হয়ে যাও, আমার কুদরতি ইশারায় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরো একবার তোমাদেরকে সেই কবর থেকে সৃষ্টি করা হবে। কবর থেকে আবার উঠাবে, কবর থেকে আবার উঠাবে, পচে গলে শেষ হয়ে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার বের করব কবর থেকে, তা থেকে যার ভিতরে তোমাদেরকে ঢুকিয়েছি, প্রবেশ করিয়েছি। ওয়া মিনহা নুখরিজুকুম, তার থেকে বের করব, তারাতান উখরা, আরো একবার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটির ভিতরে প্রবেশ করাবো, মাটির ভিতরে ঢুকাবো, সেই মাটি থেকে পচে গলে যাওয়ার পরেও তোমাদেরকে পুনরায় আবার উঠাবো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আফালা আ'লামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, সে কি জানে না যে কবর, আফালা আ'লামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, কবর সমূহ তার সব কিছু বের করে দিবে। সে কি জানে না? আফালা আ'লামু, সে কি জানে না? ইযা বু'থিরা মা ফিল কুবুর, যখন কবর থেকে সব কিছু বের করে দেবে, কবর থেকে সব কিছু উঠানো হবে। ওয়া ইদাল কুবুর বু'থিরা, আরেক আয়াতের মধ্যে আছে ওয়া ইদাল কুবুর বু'থিরা, যে কবর সমূহ যখন তার ভিতরে থাকা সমস্ত খাজানা, এখানে খাজানা বলতে ধন সম্পদ যদি থাকে সেটাও, এবং মানুষ মৃত ব্যক্তি যা কবরস্থ করা হয়েছে সব কিছুকে আবার উঠানো হবে। ওয়া ইদাল কুবুর বু'থিরা, কবরের জবাব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত এক সাহাবী, আল্লাহর রাসূলের দুই কন্যাকে ওনার সাথে বিবাহ দিয়েছে। এত দামি সাহাবী, ওনাকে জিন্নুরাইন বলা হয়। উসমান জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। আল্লাহ রাসূলের দুই মেয়ে বিবাহ দিয়েছে, একজন বিবাহ দিয়েছে ইন্তেকাল করেছে, এরপর আরেকজনকে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আমার যদি আরো একজন মেয়ে থাকতো উসমানের সাথে দিতাম। এমন একজন সাহাবী উসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। কি প্রাপ্ত? কথা বলেন না কেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাধারণ মানুষ। ওই লোকটাও কবরের পাশটা গেলে কবর দেখা এমন কান্না করত, দাড়ি মুবারক বেরিয়ে যেত। সঙ্গীরা জিজ্ঞাসা করত, উসমান তুমি কবর দেখলে যে পরিমাণ কান্না করো, জাহান্নামের আলোচনা শুনলে তো এত কান্না করো না, ব্যাপারটা কি? হযরত উসমান বলে পরকালের প্রথম গাড়ি হলো কবর, প্রথম গাড়ি হলো কবর। আমি যদি এর মধ্যে ধরা খাওয়া যাই তাহলে বাকিটাও ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। এটার মধ্যে ধরা খাওয়া গেলে আমার উপায় নাই। এজন্য আমি যখন কবর দেখি, কবরের পাশ দিয়ে যায়, আমার কান্না বেশি হয়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী, যিনি ইসলামের জন্য এত খেদমত করেছে, এত জান কুরবান করেছে, মাল কুরবান করেছে। খাদিজাতুল কুবরা যখন মৃত্যুবরণ আসে, আল্লাহর রাসূলকে দুইটা শর্ত দেয়, ও আখির পয়গম্বর, আমি যখন মৃত্যুবরণ করব আমার দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো আপনার জামা দিয়া আমার কাফনের ব্যবস্থা করবেন।
2 নম্বর শর্ত হলো যখন আমাকে কবরস্থ করা হবে সমস্ত মানুষ একে একে চলে আসবে, কিন্তু আপনি আসতে পারবেন না, দাঁড়ায় থাকবেন। আমার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে ভয় হয়। আল্লাহ রাসূলের কি স্ত্রী, যিনি ইসলামের জন্য জান মাল সব কুরবান করে দিয়েছেন, এত কষ্ট করেছেন প্রথম জামানার দিক থেকে, উনিও জান্নাতে যাবেন, তারপরও কতটুকু ভয় যে আপনি সবাই চলে আসলেও আপনি দাঁড়ায় থাকবেন, কবরের প্রশ্নের উত্তরের ব্যাপারে আমার ভয় হয়। আল্লাহ রাসূল বললেন, ও খাদিজা, তুমি আমার দুঃখের সাথী, আমার ইসলামের জন্য অনেক ত্যাগ করেছো, তুমি 2টা শর্ত দিয়েছো, আমি অবশ্যই মানব। যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান ইন্তেকাল করলেন, ওনার জুব্বা দিয়ে জামা দিয়ে তার কাফনের ব্যবস্থা করলেন। কবরস্থ করার পরে সমস্ত মানুষ একে একে চলে যায়, কেউ থাকে না। কিছু দূর যাওয়ার পরে ফেরেশতা আসে, 2 জন মুনকার নাকির, কি নাম? মুনকার নাকির, প্রশ্ন করে, মা রাব্বুকা, তোমার রব কি? যত পৃথিবীর বুকে বলতে পারি আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে লালন পালন করে, শুধু বলতে পারলে হবে না, ওনার পথে, ওনার কোরআনের পন্থা অনুযায়ী, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী যদি চলে মৃত্যুবরণ করতে পারে, যখন বলবে মা রাব্বুকা, তোমার রব কে, যদি সে বাঙালি হয়, যদি সে ফার্সি হয়, যদি সে ইংরেজ হয়, তারপরও আরবি দা উত্তর দিবে আমার রব হলো আল্লাহ। আর যদি আল্লাহর পথে না চলে থাকে, যদিও দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বলতে পারতো আল্লাহ, কিন্তু কবরের মধ্যে যখন বলবে মা রাব্বুকা, তখন মুখ দিয়া আর আল্লাহ শব্দ আসবে না। আমি বাংলা কই না, আপনি বাংলা কন, কত মানুষ হিন্দি কয়, ফার্সি কয়, বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকমের কথা বলে, কিন্তু কবরের জগৎটা মৃত্যুর পর থেকে আরবি শুরু। আপনি যে পারেন নাই দুনিয়ার মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু ওই জগৎটাই আরবি। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনার মধ্যে আরবি বের করবেন। তোমার রব কে? যদি আমি আল্লাহ তাআলাকে ভালো করে চিনি, চিনার মতন, অর্থাৎ ওনার দ্বীন প্রতিষ্ঠিত করি, ওনার দেখানো, ওনার কোরআন পন্থা অনুযায়ী চলি, তাহলে বলতে পারবো আমার রব হলো আল্লাহ, আর না হলে উপায় নেই। 2 নম্বর প্রশ্ন, মান দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি? যদি আমি আপনি দিনের উপরে চলতে পারি, দিনকে আঁকড়ে ধরে মৃত্যুবরণ করতে পারি, তাহলে কবরের মধ্যে আমি বলতে পারবো আমার দিন হলো ইসলাম। আর না হলে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না। এরপরে আল্লাহর রাসূলের ফটো দেখায় বলবে, এই লোকটাকে তুমি চিনো না, এই লোকটার ব্যাপারে তোমার ধারণা কি? যদি রাসূলের, যদিও আমি আপনার রাসূলকে দেখি নাই, দেখছি, কথা বলেন দেখেছি, দেখি নাই, কিন্তু রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছি, এই 3.5 হাত বডিটাকে রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করেছি, তখন দেখা মাত্রই আমার আপনার মুখ দিয়ে আসবে এটা আমার রাসূল, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তার পন্থা অনুযায়ী না চলে থাকি, তখন আমার আপনার মুখ দিয়ে, যদিও ওনাকে দেখে থাকি, যেমন আবু জাহেল, উতবা, সাইবা, তারা দেখেছিল, আবু লাহাব দেখেছিল, আবু তালিব দেখেছিল, তারপরও তার মুখ দা বের হবে না, তাকে ছিল, তার পন্থা অনুযায়ী চলতে হবে, তখন বলতে আল্লাহ তাআলা বের করে দেবে উনি আমার নবী। আর যদি তার পন্থা অনুযায়ী না চলে থাকি, তাহলে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি। এই লা আদরি বলার পরেই তার অবস্থা খারাপ হয়। আর যদি বলে হ্যাঁ
তখন বলবে তুমি ঘুমাও। তখন কি বলবে? তুমি ঘুমাও, আরামে ঘুমাও। এই আরামের ঘুমটা যখন একটু মৃত্যু মানুষকে কবরের মধ্যে শোয়ায়, তার কাছে মনে হয় যে সূর্য ডুবছে, এরকম সময়। অর্থাৎ কবরের জগৎটাকে রাত্রের জগৎ বলা হয়। কোন জগৎ বলা হয়? রাত্রের জগৎ। সূর্য ডোবার পরে কি হয়? রাত আসে না? যখন প্রতিটা মৃত্যু, যেই মৃত্যুবরণ করো, কবরস্থ করার সময় তার চোখের সামনে সূর্য ডোবার সময়টা, মানে কবরের জগৎটা হলো রাত্রির জগৎ। আর সেটা কত কাল? 1-2 বছর, 40,000 বছর। কত বছর? 40,000 বছর কবরস্থ থাকবে। যে একবারে সবার শেষে কি করবে? মৃত্যুবরণ করবে, সেও কি করবে? 40,000 বছর কবরে থাকবে। আমার আপনার মাথায় ধরবে না। আর পরকালের এক একটা দিন আমাদের এই দুনিয়ার 50,000 বছরের সমান। কথা বুঝছেন? হিসাব। কবরের 40,000 বছর যে সর্বশেষ মারা যাবে, সেও থাকবে। আর পরকালের একটা দিন এই পৃথিবীর আমরা যে বসবাস করছি যে দিন, এই দিনের 50,000 বছরের সমান। একদিন 50,000 বছরের সমান। এমন 40,000 বছর কবরে থাকবে। কেমনে কাটবে? যে এই উত্তরগুলো দিতে পারবে তাকে বলবে ঘুমাও। যখন কিয়ামতের ময়দানের সময় আসবে, হাসরের ময়দানে যাওয়ার সময় আসবে, ডাক দিবে, বলবে এত জলদি ডাক দিলা, মাত্র ঘুমাইলাম, উঠে গেলাম। কিন্তু এই দিকটা 40,000 বছর পার হয়ে গেছে। কি বলতেছে? যে মাত্র ঘুমিয়েছি, মাত্র ডাক দিয়ে দিলাম। তো বলতেছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেছেন যে সবাই চলে গেল, আপনি যাবেন না, আমার প্রশ্নের উত্তর আপনি দিয়ে যাবেন। সবাই চলে গেছে, আমার আপনার দরদি নবী, আখিরি নবী, আমার আপনার নেতা পয়গম্বর মুহাম্মদ কবরস্থানে দাঁড়িয়ে রয়েছে। এখন মানুষ থাকলে তো কি করা যায়? প্রশ্ন করে না। মানুষ সবাই চলে গেলে প্রশ্ন করে। ফেরেশতা আল্লাহর কাছে গেছে, ও আল্লাহ, আপনার বন্ধু তো যায় না, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো কেন যায় না। জিবরাইল আসছে, ও আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আপনি কেন যান না? আমি খাদিজার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, তার প্রশ্নের জবাবগুলো আমি মুহাম্মদ দিয়ে দেব। আল্লাহর কাছে কে বলছে, ও আল্লাহ, আপনার হাবিব বলেছে উনি থাকা অবস্থায় প্রশ্ন করতে, প্রশ্নের জবাব আপনার বন্ধু দেবে। আল্লাহ তাআলা বলেন, যাও যাও, আমার হাবিবকে বলে দাও এই খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধু দেওয়ার প্রয়োজন নাই, স্বয়ং আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই সান্ত্বনা পায়া পড়ে গেছে। তো 40,000 বছর কিভাবে কেটে যাবে? আর যার আযাব, যে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার তো আযাবের শেষ নেই। আমি এগুলা আপনাদের যখন মাহফিল হয়েছিল, আমি কিছু কেমন জানি সূচিপত্রের মতো বলেছিলাম, সময় কম ছিল, এর জন্য আমি আবার এই বিষয়গুলো আনছি। ওই সময় যেগুলো বলছি এগুলো এখন বলবো না ইনশাআল্লাহ। তো 40,000 বছর, যার একদিন পৃথিবীর 50,000 বছর, প্রমাণ ছাড়া না। মিকদারুল 50 আলফা সানা, কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা এটার ব্যাখ্যা করছে। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়ে করে, আবার কোরআনের মধ্যে ব্যাখ্যা না থাকলে সেই আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে করে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন, মিকদারুল 50 আলফা সানা। 50 অর্থ 50, আলফা মানে হাজার, তো কত হলো? 50,000। সানা মানে বছর, কত বছর হলো? 50,000 বছর। মিকদার, এটা সমপরিমাণ, মানে কিয়ামতের পরকালের একদিন পৃথিবীর 50,000 বছরের সমপরিমাণ।
এত বছর কিভাবে কাটবে এক্সাম্পল কোরআন থেকে দিচ্ছি। হযরত উযাইর আলাইহিস সালামের নাম অনেকে হয়তো শুনেছেন, হয়তো ঘটনা আরো শুনতে পারেন বা শুনতেও পারেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আওয়াকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওই ঘটনাকে চিন্তা করো, ওই ঘটনা সম্পর্কে একটু খেয়াল করো। যখন একজন ব্যক্তি একটা জনপদ দিয়ে যাচ্ছিল, এমন সময় যাচ্ছিল যে সময় ওই জনপদটা সকলে মৃত্যুবরণ করে এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছিল। আলা উরুশিহা, এবড়ো থেবড়ো হয়ে উল্টা পাল্টা হয়ে পড়ে আছিল। ওই লোকটা যখন যাচ্ছিল তখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করে বলে, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর পর আবার কিভাবে জীবিত করবেন? অতিক্রম করার সময় তাদের অবস্থা দেখা বলতেছে, তাদের মৃত্যুর পর আল্লাহ কিভাবে মৃত্যুবরণ আবার জীবিত করবে। এই প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা তাদেরকে ওই হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ মৃত্যু দান করলেন। উনি ছিলেন গাধা বা ঘোড়ার উপরে সওয়ার করছিলেন, আর এই প্রশ্নটা মনে জাগছে। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ওনাকে এই গাধা বা ঘোড়ার উপরে ওনাকে মৃত্যুবরণ করেছে। মৃত্যু থেকে জীবিত হওয়ার আবার আল্লাহ তাআলা ওনাকে জীবিত করেছে। জীবিত করার পরে হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, কাম লাবিস, তুমি কতদিন অবস্থান করেছো, মানে এই মৃত্যু অবস্থায় কতদিন ছিলে? উনি বলতেছেন, আমি একদিন বা একদিনের কিছু অংশ, একদিন বা একদিনের কিছু অংশ মৃত্যু অবস্থায় ছিলাম। আল্লাহ তাআলা বলেন, ও উযাইর, তুমি একদিন বা একদিনের কিছু অংশ ছিলে না, তুমি 1000 বছর মৃত্যু অবস্থায় ছিলে। কত বছর? 1000 বছর। মিয়াতা আমিন, কোরআনের ভাষা মিয়াতা আম, মিয়া শব্দের অর্থ 100, আম মানে বছর। 100 বছর তুমি মৃত অবস্থায় ছিল। এটা বোঝানোর জন্য যে আমি মৃত্যুর পর মানুষকে কিভাবে জীবিত করব। এর জন্য তৎক্ষণাৎ মৃত্যু দিয়ে 1000 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে কি করছেন? আবার জীবিত দিয়েছেন। 1000 না, হয়েছে 100 বছর পরে। মিয়া শব্দের অর্থ 100। 100 বছর পরে ওনাকে জীবিত করছে। জীবিত কইরা জিজ্ঞাসা করছে, কতদিন ছিলা? উনি কি বলতেছেন? একদিন অথবা একদিনের কিছু অংশ। ইয়াউমুন আও বা'দা ইয়াউম, ইয়াউমুন আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আল্লাহ তাআলা বলেন, না, তুমি 100 বছর ছিল। আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে বলেন, তুমি তোমার খাবারের দিকে তাকায় দেখো, খাবারগুলো নষ্ট হয় না। খাবারের দিকে তাকাও, 100 বছর পরেও তোমার খাবারগুলো ঠিক রয়েছে। এখন তুমি তোমার গাদার দিকে তাকাও, গাদা পচে গলে হাড্ডিগুলা নষ্ট হয়ে গেছে, চামড়া সব শুকায়, পয়সাগুলা নষ্ট হয়ে গেছে। এখন তুমি তোমার গাদার দিকে তাকাও, এই নষ্ট গাদা বা ঘোড়া যেটাই বলি, এটাকে আমি আল্লাহ তাআলা 100 বছর পরে তার চামড়ার জায়গায় চামড়া দিয়া, গোশতের জায়গায় গোশত দিয়া এই গাদাকে আবার এখন জীবিত করে দিব। সুবহানাল্লাহ। একই সাথে ঘোড়া ছিল, খাবার ছিল, খাবার নষ্ট করে নাই। আল্লাহ বোঝানোর জন্য খাবারটা নষ্ট হয় নাই, কিন্তু গাদা মৃত্যুবরণ করেছে, তার চামড়া গোশত পচে গেছে, খৈসা মুসা সব পড়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আবার গোশতের জায়গায় গোশত দিয়া, চামড়ার জায়গায় চামড়া দিয়া সেই গাদাকে আবার জীবিত করে দিয়েছে।
তো এখানে কত বছর গেছে? 100 বছর। এটা পৃথিবীর ঘটনা বলতেছি। তো যে আল্লাহ তাআলা দেখানোর জন্য যেটা তার কাছে মনে হয়েছে একদিন বা একদিনের কিছু অংশ, কিন্তু গেছে কত বছর? 100 বছর। তো কবরে 40,000 বছর সেই আল্লাহ তাআলা কুদরতি ভাবেই দিবেন। যে ভালো করবে তার জন্য ঘুম থেকে ভাঙার পরে মনে হবে যে অল্প কিছু সময় যে ঘুমাইলাম। এই কবরের আরাম প্রিয় ব্যক্তি যে ভালো লোক, সেও বলবে যে একদিন মনে ঘুমাইছি। কেন? যখন প্রতিটা মৃত ব্যক্তি কবরস্থ করা হয় সূর্য ডুবো অবস্থায় দেখে, আর যখন তাকে কিয়ামতের ময়দানের জন্য উঠানো হবে তখন সূর্য কেমন জানি উঠছে, অর্থাৎ কিয়ামতের ময়দানটা থাকবে দিন। কবরের জগৎটা হলো কি? রাত্রের জগৎ। কিয়ামতের ময়দানটা হবে, কিয়ামতের জগৎটা হবে দিনের জগৎ। সেটাও অনেক বছর, সেদিকে যাচ্ছি। তো 40,000 বছর আল্লাহ তাআলা এইভাবেই কি করবেন? কাটায়া দিবেন। আর যারা বদকার পাপাচার তাদের সময় কাটবে না আযাব আর আযাব। এরকম আরেকটা আল্লাহ তাআলা সূরা বাকারার 260 নম্বর আয়াতের মধ্যে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর পর কিভাবে জীবিত করবেন। মানুষ মাটির, কবর মাটির, পয়সা কইরা যাবে, আবার কিভাবে জীবিত হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের মধ্যে আসছে وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন রব্বি আরনি, আমাকে দেখান। এদিকে মনোযোগ দিন। রব্বি আরনি, আমাকে দেখান। কাইফা তুহিল মাউতা, মৃত্যুর পর কিভাবে জীবিত হয়। মৃত্যুর পর কিভাবে জীবিত হয় ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চেয়েছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন তুমি কি ঈমান আর রাখো না? তুমি কি বিশ্বাস করো না? ক্বালা লা তুমিন, তুমি কি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ক্বালা বালা, আল্লাহ বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার আত্মার প্রশান্তির জন্য জিজ্ঞাসা করেছি, আত্মার প্রশান্তির জন্য জিজ্ঞাসা করেছি। আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাখুস আরবাআতা, আল্লাহ তাআলা বলেন তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি? 4টা। জোরে বলেন কয়টা? 4টা পাখি ধরো। ক্বালা ফাখুস আরবাআতা তায়র, তুমি 4টা পাখি ধরো, 4 রকমের পাখি। তাফসীরে কিতাবের মধ্যে আসছে একটা হলো কাক, একটা মোরগ, কবুতর, ময়ূর। কয়টা হলো? 4টা হলো। তো এই 4টাকে তুমি তোমার বশ করো। বশ করার পরে এগুলাকে জবাই করো। জবাই করে সবগুলা গোশত একত্র মিশ্রণ করো। মিশ্রণ করার পরে কোনটা কার গোশত বলা যায়? বলা যায় না। মিশ্রণ করার পরে এই গোশতগুলা কয়েকটা পাহাড়ে রাখো। কথার কথা 4টে পাহাড়ে, 4টা জিনিস যেহেতু 4টা পাহাড়ে রাখো। এক পাহাড়ে এক একটা মাথা রাখো, এক একটা পাও রাখো, এক একটা সাতনা রাখো, দানা রাখো। এরকম ভাবে 4 পাহাড়ে 4টা রাখো। রাখার পরে তুমি দূরে আইসা ডাক দিবা যে ময়ূর, এখন কোন জায়গায় কোনটার গোশত জানা আছে? জানা নাই। আল্লাহ তাআলা বলতেছে তুমি ডাক দিবা যে ময়ূর, তুমি আল্লাহ তাআলার হুকুমে আমার কাছে চলে আসো। পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সবগুলাকে বশ করলেন। বশ করার পরে জবাই করে মিশ্রণ করে 4টা, মিশ্রণ করার পরে 4টা পাহাড়ের মধ্যে রেখে দিলেন। দূরে আইসা ডাক দিলেন ও কাক, আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসো।
কাকের গোস্ত যে পাহাড়ে ছিল সব পুরা একত্রিত হইয়া আল্লাহর হুকুমে সে জবাইকৃত সোলাইকৃত গোস্ত আল্লাহ তাআলার হুকুমে একত্রিত হইয়া সে আগে যেরকম কাক ছিল এরকম কাক হইয়া হযরত ইব্রাহিমের সামনে হাজির। সুবহানাল্লাহ। এরকম কবুতরকে ডাক দিয়েছে, কবুতর আইসা হাজির। এরকম ভাবে মোরগকে ডাক দিয়েছে, মোরগ হাজির হয়ে গেছে। এরকম ভাবে ময়ূরকে ডাক দিয়েছে, ময়ূর হাজির হয়ে গেছে। চারটা হাজির হয়ে যাওয়ার পরে ওনার ভিতরে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তুমি কি ঈমান রাখো না? কেন জিজ্ঞাসা করলা? তুমি কি বিশ্বাস করো না যে আমি আল্লাহ তাআলা মৃত্যুর পরেও পৌঁছে করে যাওয়ার পরেও মানুষকে আবার জীবিত করতে পারবো? আল্লাহ বিশ্বাস তো করি। মনের প্রশান্তি যখন চারটা সামনে উপস্থিত হয়ে গেল, ময়ূর, কাক, কবুতর, মোরগ যখন সামনে উপস্থিত হয়ে গেছে, জীবিত হয়ে গেছে, তখন ওনার মনের ভিতরে প্রশান্তি চলে আসছে। তো আল্লাহ তাআলা ওনার জানতে চেয়েছিলেন কিভাবে জীবিত করবে, এভাবে জীবিত করবো আল্লাহ তাআলা দেখায়। এজন্য এরকম মনে করা যাবে না যে কবরে গেলাম আমি আপনি ইমানদার, হয়তো আমরা মনে করি না। এরকম অনেক দুর্বল ইমানদার নাস্তিক টাইপের, যারা নাস্তিক হয়ে গেছে, অনেকে ভাবে মৃত্যুবরণ করলে আমিও মাটির ওইটাও মাটি, আগুন আগুন মিললে কোনো সমস্যা নাই, পানি পানি মিললে কোনো সমস্যা নাই, আমি মাটি, কবরও মাটি, মিশা যাবো, সমস্যা। কিন্তু আল্লাহ তাআলা জীবিত করবেন। কখন জীবিত করবেন? ডাক দিবেন। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাদি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহা ফুঁক দিবেন, প্রথম ফুৎকারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, প্রথম কিয়ামত। দ্বিতীয় ফুৎকারে দ্বিতীয় কিয়ামত হলো কবর থেকে সমস্ত মানুষগুলা উঠে উঠে হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দান পৃথিবীর বুকে হবে, আমি আগে বলেছিলাম পৃথিবীর বুকে হাসরের ময়দান হবে। কিভাবে হবে সেটাও বলা হয়েছে, সেদিকে যাব না। কবর থেকে আল্লাহ তাআলা যখন হযরত ইসরাফিলকে হুকুম দেবে, ইসরাফিল তুমি ফুৎকার মারো, ফুৎকার দিতে দেরি সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জমায়েত হওয়ার জন্য দৌড়াইতে থাকবে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন দ্বিতীয়বার সিংহা ফুৎকার দেওয়া হবে, মানুষ বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে, বহু দলে বিভক্ত হয়ে চলতে থাকবে কিয়ামতের ময়দানের দিকে। কিয়ামতের ময়দানে বিভিন্ন দল হয়ে চলতে থাকবে। কারণ পৃথিবীর বুকে কেউ চোর আছে, বাটপার আছে, বদমাশ আছে, নেশাখোর আছে, জুয়াখোর আছে, ব্যভিচারী আছে, আছে না? এরকম দল হইয়া হইয়া কি করবে? ফাতাতুনা আফওয়াজা, বিভিন্ন দলে বিভক্ত হইয়া চলতে থাকবে কিয়ামতের ময়দানে। কোন সন্দেহ নাই, কিয়ামতের ময়দানে কবর থেকে যখন উঠবে সবাই লুঙ্গ, সবাই পোশাক থাকবে না, কাপড়ের কাপড়ও থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পারলেন আল্লাহর রাসূলের জবান থেকে যে কবর থেকে যখন মানুষগুলা উঠবে, কোন মানুষের কাপড় থাকবে না, সবাই লুঙ্গ থাকবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা উলঙ্গ থাকবো না। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আমি মুহাম্মদ আল্লাহর হাবিব ব্যতীত গোটা পৃথিবীর মানুষগুলা কবর থেকে যখন উঠবে সবাই উলঙ্গ থাকবে, সবাই, শুধু আমার আপনার নবী উলঙ্গ থাকবে না। আয়েশা বলতেছে, আমার কি লজ্জা লাগবে না? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, তখন এমন অবস্থা হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, কারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না।
লজ্জা তো দূরের কথা, কাউর দিকে তাকাবে, তাকালে না লজ্জা, কাউর দিকে তাকাবে সেই অবস্থা তখন থাকবে না, সবাই আনাফসি আনাফসি করে থাকবে। কয়েকটা দলে বিভক্ত হয়ে কিয়ামতের ময়দানে যাবে। একদল হেঁটে হেঁটে যাবে, একদল দৌড়ায় যাবে, একদল নিজের চেহারাটা মাটিতে দিয়া চেহারা দিয়া শেষরায় শেষরায় জাহান হাসরের ময়দানের দিকে যাবে। যে যেমন করেছে সে অনুযায়ী। যারা দৌড়াবে বুঝতে হবে যে তারা ভালো কাজ করেছে। এর থেকে যারা আরো হাই কোয়ালিটি, তারা আল্লাহ তাআলা জান্নাতি বাহন দিয়া হাসরের ময়দানের দিকে যাবে। সুবহানাল্লাহ। কয়েকটা দল হয়ে যাবে, কেউ জান্নাতি বাহন দিয়া যাবে, কেউ নিজে দৌড়ায়া যাবে, কেউ হেঁটে হেঁটে যাবে। যার যার নেক অনুযায়ী এই অবস্থাটা হবে। আবার কেউ নিজের চেহারা মাটিতে দিয়া চেহারা দিয়ে হাইটা হাইটা যাবে, এরকম অবস্থা হবে। তখন কে কার দিকে তাকাবে, লজ্জা হবে তো দূরের কথা। কিয়ামতের ময়দানে যখন যাবে, দাঁড়ায় থাকতে থাকতে 50,000 বছর কেটে যাবে। কিভাবে কাটবে বুঝাইছে উদাহরণ দিয়ে কোরআন থেকে। 50,000 বছর পরেও আল্লাহ হিসাব নিচ্ছেন না। তখন উম্মতরা নবীর কাছে যাচ্ছিলেন, যাওয়ার পরে আমাদের নবীর কাছে আসছে, আমাদের নবী সুপারিশ করেছে, সুপারিশ আল্লাহ কবুল করে হিসাব নিকাশ শুরু করেছে। শুরু করার প্রথমে আল্লাহ তাআলা অন্যান্য জীবদের হিসাবগুলো আগে নিয়েছে। হিসাব করার পরে তাদেরকে মাটি করে দিয়েছেন। এটা যারা নাফরমান, যারা খারাপ অবাধ্য, কাফের, মুশরিক, গুনাহগার, তারা তখন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমিও যদি মাটি হয়ে যাইতাম, আমিও যদি মাটি হয়ে যাইতাম। কারণ তাদের বিচার তো তখনই শেষ, আর আমাদের হিসাব পরে শুরু হবে। আমাদেরকে আর মাটি করে দিবে না। যে ভালো করেছে তাকে জান্নাতে দিবে, যে খারাপ করেছে তাকে জাহান্নামে দিবে। আরো ধাপ বাকি আছে। হাসরের ময়দান তো দ্বিতীয় গাড়ি। এর জন্য তারা আফসোস করত, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে আমি আপনি পৃথিবীর বুকে সরিষা থেকে সরিষা বিন্দু, বিন্দু চিনেন? বিন্দুকে তাফসীরে কিতাবের মধ্যে ব্যাখ্যা আসছে যে বিন্দু একটা বালিকে যদি 70 ভাগ করা হয় এটাকে বিন্দু বলা হয়। খুঁজা পাওয়া যাবে। আরেকটু সহজ করে দিই, আমরা যখন গোসল করি, গোসল করার পরে কাপড় চাপড় ধোয়ার পরে এভাবে ঝাড়া দিলে ধীরে ধীরে কত কিছু ওঠে না, মানে পানির বাষ্পাগুলি যায়, এটাকে বিন্দু বলে। এই বিন্দু পরিমাণও যদি গুনাহ করে থাকি, সমস্ত কিছু আমার আপনার গলায় ঝুলায় দেওয়া হবে। আমি আপনি আমার সমস্ত আমলনামা দেখতে পারবো। ওয়াউদিআল কিতাব ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। ওয়াউদিআল কিতাব, যখন কিতাব আমলনামার কিতাব তাকে দেওয়া হবে, সে দেখবে ফাতারুল মুজরিমিন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিন, মুজরিম পাপিষ্ঠ ব্যক্তি যখন তার আমলনামা দেখবে, আমলের কিতাব দেখবে, মুশফিকিন, সে ভীত হয়ে যাবে, মিম্মা ফি, সে কিতাবে যা আছে তা দেখে আর বলবে আমাদের দুর্ভোগ যে এই কিতাব কেমন কিতাব, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, মা লিহাদাল কিতাব, এটা কি ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, বড় ছোট কোনো গুনাহ ছাড়ে নাই, বড় ছোট কোনো কিছুই ছাড়ে নাই, এমন কিতাব। যার যার আমলনামা দেখতে পারবে, তখন আফসোস হবে। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে আরেকটা সুযোগ দেন, আমাদেরকে পৃথিবীতে আবার পাঠান। আল্লাহ বলবে আর সুযোগ নাই, আর সুযোগ নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ভাগ করে দিবেন। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বললেন, পাপিষ্ঠরা
পৃথক হয়ে যাও, নেককার থেকে পৃথক হয়ে যাও, নেককারদের সাথে আর থাকতে পারবা না। পৃথিবীর বুকে তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তুমি জিনা করেছো, মদ খেয়েছো, বাবা খেয়েছো, পেন্সিডিল খেয়েছো, গাঞ্জা খেয়েছো, তুমি বালর সাথে চলেছো, কিন্তু কিয়ামতের ময়দানে আজ বালদের সাথে আর থাকা যাবে না। মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকের দিনে মুজরিমরা, পাপিষ্ঠরা, পাপাচাররা, অবাধ্যরা পৃথক হয়ে যাও, পৃথক করে দেবে। তখন লক্ষ কোটি অগণিত মানুষ আপনার আমার দিকে তাকায় থাকবে, তখন লজ্জা হবে নি। এজন্য ওইখানে লজ্জা হওয়ার আগে এই দুনিয়ার মধ্যে কিছু করার চেষ্টা করি। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম নড়ানো সম্ভব না। কয়টা প্রশ্ন? 5টা। কয়টা? জোরে বলেন। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম বিন্দু পরিমাণ নাড়াইতে পারবে না। 1 নম্বর, তোমার জীবনটা কিভাবে কাটিয়েছো, গোটা জীবন। 2 নম্বর, তোমার যৌবন কাল কিভাবে কাটিয়েছো। এখন প্রশ্ন হবে, গোটা জীবনের মধ্যে যৌবন কাল কি নাই? আসেনি। আল্লাহ গোটা জীবনের হিসাব চাইবে, এরপর আলাদা কেন যৌবনের হিসাব চাইবে? কথা বুঝছেন? যুবকরা ভালো করে শুনে, কারণ যৌবনের ইবাদত যুবকদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন। কারণ যুবকদের ইবাদত, তারা ইচ্ছা করলে গুনাহ করতে পারে, খারাপ করতে পারে, এগুলা ছেড়ে যখন আল্লাহর ইবাদত করে আল্লাহ খুব খুশি হয়ে যায়। এজন্য যৌবনের ইবাদত, যৌবককালের শক্তি থাকে, সমর্থ থাকে, তখন তো সে ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে, আবার ইচ্ছা করলে ভালো করতে পারে। এজন্য আল্লাহ তাআলার দরবারে যৌবনকালের ইবাদতটা খুব পছন্দনীয়, খুব গ্রহণযোগ্য। কারণ বয়স হয়ে গেলে সে তো মনে করে যে আমার তো কবরে পাও চলেই গেছে, এখন আর গুনাহ করার কি সময় আছে? তখন সে নামাজ পড়ে, তার ওযু ঠিক থাকে না, দিশা থাকে না, অনেক সময় বায়ু বের হয়ে যায়। আর যদি যৌবনকালে কি করে থাকে, ইবাদত করে থাকে, ওই বৃদ্ধ অবস্থায় বায়ু যদি ছুটেও যায়, নামাজ ওযু ঠিক মতো নাও হয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, দেখো আমার এই বান্দার যৌবনকালের অবস্থা কি। যৌবনকালে যদি সে ইবাদত করে থাকে, ওইটা তার ওযু না হলেও সেটাকে কবুলের মধ্যে গ্রহণযোগ্য করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালের হিসাব আল্লাহ তাআলা আলাদা নেবেন, যে যৌবনকাল কিভাবে কাটিয়েছ। 3 নম্বর, তুমি কিভাবে অর্থ সম্পদ উপার্জন করেছ। 4 নম্বর, তুমি কিভাবে অর্থ সম্পদ ব্যয় করেছ। আমি হালাল ভাবে উপার্জন করতেছি না বেহালাল করতেছি, এটার হিসাব দিতে হবে পঙ্খানুভাবে, বিন্দু পরিমাণ ছাড় নাই। উত্তর না দিয়া পাও সরানো যাবে না। 5 নম্বর হলো যে কোনো যা আমি জেনেছি, যতটুকু হোক, আমি যা জেনেছি সে অনুযায়ী আমল করেছি কিনা। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়া কিয়ামতের ময়দান থেকে বিন্দু পরিমাণ পাও লড়ানো যাবে না। আরেকটা বিষয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার হিসাব কিসের নিবে জানেন তো? অনেকে জানে, নামাজের হিসাব নিবে। কিসের হিসাব? সর্বপ্রথম বান্দার হিসাব আল্লাহ নামাজের নিবে। আমরা নামাজ থেকে অনেক দূরে। আপনাদের সুন্দর মসজিদ, সুন্দর মহল্লা, সবাই আলহামদুলিল্লাহ ভালো মনের অধিকারী, অনেকে নামাজে আসে। আমরা আবার অনুরোধ করছি, আমি আবেদন করছি যে যেখানে থেকে সেখানে নামাজ পড়বো, যখন বাসায় থাকবো কমসে কম ঈশা ফজরটা তো আমরা মসজিদে এসে পড়তে পারি। ফজরে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, তারপরও সবাই আসে না। এজন্য সবার কাছে আকুল আবেদন, আমরা সকলেই মসজিদে এসে ফজর ঈশা যখন বাড়িতে থাকবো মসজিদে এসে নামাজ পড়বো, যাতে করে আমরা কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটা সুন্দর করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত